আমি একটি সংগঠন করতাম, এখনো করি, সেটা আমার কর্মসংস্থান সংগঠন, যেখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছিল গত 13 বছর। গত 13টি বছর তারা মানবতার জীবন যাপন করেছে। তাদের অনেকে অপেক্ষা করতে করতে কর্মসংস্থান ফেরত পাবে কাঁদতে কাঁদতে কবরে চলে গিয়েছে। তারা এখন শুধু আমার কাছে স্মৃতি। আমি শপথ করছি, আমি তাদের পরিবারকে ডাকবো, তাদের পরিবারের ন্যায্য হিসাব বুঝিয়ে দেবো এবং তাদেরকে আমি আবার পুনর্বার কর্মসংস্থানে অধিষ্ঠিত করব। আমি নিজের সাথে ইংলিশে একটা কথা বলা হয়, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। দান সদ্গা ঘরের থেকে শুরু করতে হয়। শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া, শ্রমিককে 8 ঘন্টা ডিউটি দিয়ে 8 ঘন্টা তাকে বিনোদন, 8 ঘন্টা তার বিশ্রাম, এই সিস্টেম চালু করেছি আমি জেলে যাওয়ার আগে। আবারও আমি শুরু করব। আমার যদি কখনো আমি যদি সেই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করি। 12-14 বছর আগের কথা, যখন আমি স্বপ্ন দেখলাম যে বাংলাদেশের গৃহকর্মী, বাংলাদেশের শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ শ্রেণীর লোক যারা মিনিমাম লেভেলে কাজ করে, মানবতার জীবন যাপন করে, তাদের পাশে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে। কিন্তু এটা জানতাম না কিভাবে করব। তাই মনে মনে একটা প্রেক্ষাপট, একটা মঞ্চ খুঁজে বেড়াচ্ছিলাম। আর এতদিন পরে সেই মঞ্চ তৈরি করতে সক্ষম হয়েছি এবং সেই মঞ্চের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী জনতা পার্টি। আমাকে অনেক সময় আমার অনেক সাংবাদিক বন্ধুরা একটু খোঁচা মনে বলে যে আপনি নাকি রাজনীতি দল করেছেন আপনার নিজের প্রোটেকশনের জন্য। আমি তখন উত্তর দিয়েছি, যেমন যে বলে আপনি রাজনীতি শুরু করেছেন আপনার জীবনের নিরাপত্তা প্রোটেকশনের জন্য। আমি বলছি, আপনি কত দেখতে চান যে রাজনীতি নেতারা মারা গিয়েছে আততায়ীর হাতে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে, বন্যায়, দুর্যোগে? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না। প্রোটেকশন আসবে আল্লাহ থেকে। আমি রাজনীতি শুরু করেছি মজলুমের পক্ষে কথা বলার জন্য, যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি। আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে, আমি একা নই। আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায়, তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে। বহু লোকের আমি আর্থিকভাবে সহযোগিতা করেছি জেলখানার ভিতরে। বহু সাংবাদিক বন্ধুদের ডেকে এনে খাওয়াইছি, তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি, জানতে চেয়েছি অন্যায়টা কি, অন্যায় ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে। আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত স্বৈরাচারী সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা নির্বাসনে আছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি, বলবো তাদের সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তাদের জন্য তাদের মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। অনেক বিভিন্ন পেশার মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি, কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটা হলো এক সাইড। আরেক সাইড হচ্ছে যারা বাইরে আছে, যারা সরাসরি জেলে যায়নি, তারা বাইরে কিভাবে জেল জীবন কাটিয়েছে সেটাও আমি দেখেছি। আমরা যে কয়েকটি কাজ করব, সেটা হচ্ছে অপর্যাপ্ত বয়সের শিশুদেরকে দিয়ে কাজ করানো আমরা বন্ধ করে দেব। 16 বছরের নিচে কোনো পথ শিশু, কোনো বাচ্চা শিশু যেন কখনো কল কারখানায় কাজ করতে না যায়, সে যেন শিক্ষা আগে শেষ করে। 16-র নিচে আমরা কোনো কাজ করতে দেব না কোনো বাচ্চা শিশুকে, কিশোরকে। এটা একটা অপরাধ, এটা শিশু অপরাধ। এবং যারা গৃহকর্মী থাকবে তাদের জন্য আমরা একটা ন্যূনতম স্কেল তৈরি করে দেবো যে এর নিচে বেতন দেওয়া যাবে না। এটা নিয়ে অলরেডি আমি কাজ করতেছি। আমি একটা ফাউন্ডেশন তৈরি করেছি আজ থেকে 5-7 বছর আগে, যখন আমি জেলে ছিলাম তখনই তৈরি করেছি। সেই ফাউন্ডেশনের নাম হচ্ছে ওমেন ফাউন্ডেশন, ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য হবে অপরিণত বয়সে বিয়ে রোধ করা, কম বয়সী গৃহকর্মীদের অত্যাচার বন্ধ করা, তাদেরকে সুশিক্ষিত করে তাদের বয়স যখন পর্যাপ্ত হবে তখন তাদেরকে কাজ করতে দেওয়া এবং তাদের ন্যায্য বেতন যেন দেওয়ার ব্যবস্থা করা হয়।